মাঠের মধ্যে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মাঠ দখল করে ইমারত সামগ্রীর ব্যবসা রুখতে উদ্যোগী হলো কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাব কর্তৃপক্ষ। সোমবার বিকেলে মাঠ বাঁচাও কমিটির আহ্বানে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা, উপপৌরপতি ঈশ্বর রজক, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, রানিং বুলেট ক্লাবের সভাপতি সুজিত দত্ত সহ ক্রীড়াপ্রেমী মানুষজন। পৌরপতি রামনিবাস সাহা জানিয়েছেন, খুব শীঘ্রই মাঠটির রক্ষার্থে এবং খেলার উপযোগী করে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় মানুষদের পাশাপাশি ক্রীড়াপ্রেমী মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আজকে এই সভায় মেন উদ্দেশ্যই ছিল মাঠ বাঁচাও। তার জন্য মাঠ বাঁচাও কমিটি যেটা একটা গঠন হয় আজকে হলো, কিন্তু এমনি একটা রাফলি করা হয়েছিল। সে কমিটিকে প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কালিয়াগঞ্জে যতগুলা মাঠ আছে তার আশেপাশে বুদ্ধিজীবী, খেলাপ্রেমী মানুষদেরকে আমি উঠে আসতে বলবো এবং প্রত্যেক মাঠে আজকে যে প্রোগ্রাম হলো, যে একটা মিটিং হয়, একটা কমিটি গঠন হলো, ওনাদেরকে অনুরোধ করব যে আপনারাও এইভাবে একটা কমিটি করে মাঠটাকে বাঁচানোর চেষ্টা করে। মাঠ বাঁচাও কমিটির মেন উদ্দেশ্য ছিল যে এই রানিং বুলেট ক্লাব ময়দান সেইটা একটা ব্যবসায় পরিণত হয়েছিল। দেখবেন পাথর বালি মাঠের চার সাইডে ছিটানো, এদিকে ওইদিকে রাখা, এইখান থেকে নিয়ে যা নিজের ব্যবসা করতেছে, সেটাকে প্রথমে আমরা বন্ধ করছি। পাশে আমাদের একটা পৌরসভার একটা ভবন আছে, কল্পতরু ভবন। ভবন তো বিয়েতে হচ্ছে, কিন্তু মাঠের মধ্যে আসে ডিজে বাজাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলতে গেলে ওনারা শুনে না, কিন্তু এখন কমিটির মাধ্যম দিয়ে আমি কমিটিকে অনুরোধ করব, কমিটিতে আমিও নিচে আছি, আমি মাঠের মধ্যেও কিন্তু ডিজে বাজাতে দেবো না। বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যাতে মাঠে হাঁটাহাঁটি করতে পারে, খেলাধুলা করতে পারে, সে ব্যবস্থা আমি করব।